হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবি সবাই দিতে আমায়। দিব একটা ক্ষমতা দিব, একটা শক্তি দিব, একটা ম্যাগনেট দিব, যেই পাওয়ার আর শক্তি তোমাদেরকে ধুলির ধরা থেকে টান দিয়ে আমি আল্লাহ। মৌলিক শিক্ষা আমি আপনাদেরকে বলে যাই, এই ঈদ উল ফিতরের নামাজ আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, আমাদের কি স্মরণ করে গেল। গভীর মনোযোগ দেয়া দিলের কানে শুনো রে মুসলমান। আমরা রমজানকে পার করে শাওয়াল মাসের মধ্যে ঢুকে গেলাম। এই রমজানুল মুবারকের মধ্যে যদি এরকম তাপ থাকতো কি অবস্থাটা হতো বলেন? ওই মাসের মধ্যে আল্লাহর গোলামি আর দাসত্ব কম হয়েছে না বেশি হয়েছে? এই মাসের তুলনায় রমজানে অবশ্যই বেশি আল্লাহর গোলামি আমরা করেছি, আল্লাহর নাফরমানি থেকে নিজেদেরকে বাঁচায় রেখেছি। যেই এলাকা অঞ্চল আর যেই সময় বান্দা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাদের উপর রহমত বরকত আল্লাহ তাআলা অনবরত বর্ষিত হতে থাকবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, মুমিন রমজানুল মুবারকে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করলেন, কারণ রমজানে আমরা ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর গোলামি আর দাসত্ব স্বীকার করেছি। আর রমজান যেই মাত্র চলে গেছে, আমাদের রমজানের সেই পবিত্রতা, রমজানের সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি নাই, যার কারণে আবার গুনার মধ্যে মুবতালা হয়ে গিয়েছি। আর এই গুনার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছে, ও বান্দা রমজানে যেমন করে তোমরা ইবাদত বন্দেগী করেছো, আমি আল্লাহর গোলামি করেছো, ওইভাবে যদি তোমরা আমি আল্লাহর গোলামি আর দাসত্ব স্বীকার করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে এই ধরনের আযাব গজব উঠায়া রমজানে যেমন শান্তি আর অনাবিল সুখ তোমরা অনুভব করেছো, ওরকম সুখ শান্তি দিয়ে আমি আল্লাহ তোমাদের জীবনকে সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ করলে আযাব গজব নেমে আসে গুনাহের কারণে, নেক করলে রহমত বরকত বর্ষিত হয়, এই কথাটা আমরা জানি। জানার পরেও আমরা কেন অন্য পথে ভিন্ন মতে চলি? রমজানুল মুবারক আল্লাহ তাআলা দান করেছিলেন, এই রমজানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন, ঠিক কিনা? যেই মাত্র শয়তানকে ছেড়ে দিয়েছে, আমরা শয়তানের ধোঁকায় ধোঁকা হইয়া রাস্তাঘাটের মধ্যে যুবক উদ্ভট একদল যুবক যারা বখাটে, তাদেরকে দেখবেন ঈদের নামাজ শেষ হতে দেরি হয়, ওই সমস্ত যুবক পিকআপ ভ্যানের মধ্যে বড় বড় ডেক সেট বাজায়া উলঙ্গ মহিলাদেরকে নিয়ে পর্যন্ত নাচানাচি করতে দেরি করে না, ঠিক কিনা? এই ধরনের আমল যদি বান্দাদের মধ্যে থাকে, পুরো জাতির মধ্যে যদি প্রকাশ্যে গান বাদ্য বাজনা থাকে, ওই জাতিকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়া এরকম করে সতর্ক করতে থাকেন। অন্য অন্য জাতিদের গুনাহের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, অনেক জাতিকে আল্লাহ তাআলা গুনাহের কারণে গুনাহের চিহ্ন তাদের চেহারার মধ্যে বেশি উঠত, কিন্তু এই উম্মতকে আল্লাহ এত বেশি মহব্বত করেন, ভালোবাসেন, যার দরুন গোপন গুনাহগুলো আল্লাহ গোপনে রেখে দেন। এই জন্য গোপনে তাহাজ্জুদের যায় নামাজে বসে বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনের গুনাহগুলা গোপনে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের খাতিরে রমজানে ইবাদত বন্দেগী বেশি করেছি, রহমত বরকত আমরা বেশি পেয়েছি, ঠিক কিনা? এই মাসে আমার মনে হয় রমজানের মতো ইবাদত বন্দেগী আমরা করতে পারি নাই, এবং গুনাহের কাজে নিজেদেরকে মুবতালা হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন, বান্দা ফিরে আয়, ফিরে আয়। যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা সব কিছু ভুলে গিয়ে তোমাকে রহমতের কুলে উঠায়া দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দাও, রমজানের শিক্ষা গ্রহণ করতে হবে। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? রমজান চলে গেছে, কত বড় নিয়ামত আমরা হারিয়েছি। এই রমজানের যথাযোগ্য কদর সম্মান করতে পারি নাই। রমজান চলে গেছে, কিন্তু রমজানের শিক্ষা কিন্তু চলে যায় নাই। ও মুসলমান ভাই,
এই রমজানের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। এই শিক্ষা গ্রহণ করে আগামী রমজান পর্যন্ত হায়াত যে আগামী রমজান পর্যন্ত এই রমজানের শিক্ষা নিয়ে নিজেদের জীবনে জিন্দেগিতে বাস্তবায়ন করে চলতে হবে, ঠিক কিনা? রমজান চলে গেছে, আবার রমজান আসবে, আল্লাহর কাছে হায়াত চাই, কিন্তু রমজানের শিক্ষা চলে যায় না। যদি রমজানের কয়েকটা শিক্ষা নিজের মধ্যে নিতে পারে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার মুকাররব হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই রমজান এসেছিল, রমজান আমাদেরকে কি দিয়ে গেল, রমজান থেকে আমরা কি পেলাম, এই জিনিসটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে উল্লেখ করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। আমি আল্লাহ তাআলা কেন করেছি? কারণ তোমাদেরকে এমন একটা জিনিস দিতে চাই, যেই জিনিসটার এত দাম, এত সম্মান, এত পাওয়ার, এত ক্ষমতা। এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে একটা পাওয়ার দিব, একটা ক্ষমতা দিব, একটা শক্তি দিব, একটা ম্যাগনেট দিব, যেই পাওয়ার আর শক্তি তোমাদেরকে এই ধুলির ধরা থেকে টান দিয়ে আমি আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই পাওয়ারের নাম কি? এই পাওয়ারের নাম হচ্ছে তাকওয়া। যেই বান্দা রমজানের হক আদায় করে রোজাগুলা পালন করবে, আমি আল্লাহ তাআলা থেকে একটা পাওয়ার দিব, শক্তি দিব। সেই পাওয়ার আর ম্যাগনেটের নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। যেই বান্দার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর ভয়ে আমরা রমজান মুবারকে দিনের বেলায় কোনো খাবার গ্রহণ করি নাই, দিনের বেলায় পিপাসায় বুক ফেটে গেছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, আমরা ঘরে দরজা লাগায়া কিন্তু ফ্রিজ থেকে পানি খাই নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু কোনো খাবার গ্রহণ করি নাই। কেন করি নাই? কেন করি নাই? আমরা যদি দিনের বেলায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাইতাম, 1.5 লিটারের পানির বোতল 1 মিনিটে শেষ হয়ে যেত। আমরা যদি খাইতাম, আমাদেরকেও বাধা দিত, ফেরেশতা এসে আমাদেরকে থাপ্পড় মারতো। বলেন, আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতা এসে আমাদেরকে থাপ্পড় মারতো, পানি কেন খাস? আমরা যদি পেট ভরে খাবারের দরজা লাগায় খাবার খাইতাম, আমাদেরকে পুলিশ প্রশাসন এসে আমাদেরকে ধরে নিয়ে যাইতো। বলেন ঠিক কিনা? না না, কেন আমরা করি নাই? একমাত্র আল্লাহর ভয়। দুনিয়ার প্রশাসন দেখুক, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, যিনি একজন দেখেন তিনি কে? দিনের বেলায় প্রচন্ড ক্ষুধা নিয়ে, প্রচন্ড পিপাসা নিয়ে কেন খেলাম না? এই রমজানের শিক্ষা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাকে এমন একটা জিনিস দান করেছেন, যেই জিনিসের নাম তাকওয়া। ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় নিয়ে দিনের বেলায় আমরা খাবার খাই নাই, আমরা পানাহার করি নাই। একমাত্র ঝাড় ভয় নিয়ে আমরা এই আল্লাহর ভয় নিয়ে খাবার খাই নাই, পানাহার করি নাই। এই জন্য এই রমজানের শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। শুধু রমজানের বেলায় আল্লাহর ভয়ে খাবার থেকে বিরত থাকার নাম মুত্তাকি নয়, বরং জীবনের প্রতিটা মুহূর্তে উঠা বসা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? যদি বান্দার ভিতরে ভয় থাকে, না না, যেমন রমজানের মধ্যে আমি আল্লাহর ভয় দিনের বেলায় খাবার খাই নাই, কারণ দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখবে। এই ভয় নিয়ে যদি নীরবে নিবৃতে অন্যের হক নষ্ট করি, অন্যের গাছের ফল চুরি করি, নীরবে নিবৃতে একজন রূপসী মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমরা এই কথা ভাবি এখানে তো কেউ নাই, কেউ দেখবে না, আমি আমার চরিতার্থ করি, আমি আমার কাম বাসনাকে পূর্ণ করি। ওই সময় একজন মুমিন ভাববে, না না, কেউ দেখুক আর না দেখুক, যিনি দেখতেছেন তিনি একজন আছেন কে? সুতরাং এই রমজানের দিনের বেলায় এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেল। জীবনের সর্বক্ষেত্রে যত গোপনে নীরবে নির্জনেই থাকি না কেন, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহর ভয় নিয়ে যখন নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ওই বান্দার মধ্যে এই রমজানের রোজার শিক্ষাটা বাস্তবায়ন হবে, ঠিক কিনা? রমজানুল মুবারকে আমরা সেহরি খেয়েছি কিনা?
রমজানের তিনটা মৌলিক শিক্ষা আমি আপনাদেরকে বলে যাই। রমজানে যখন সেহরি গ্রহণ করেছি, সেহরি খাওয়ার সময় আমরা মসজিদে এলান হয়ে গেছে, এখন আর সেহরি খাওয়ার সময় নাই, ঠিক কিনা? ওই সময় পেটে ক্ষুধা আছে, চাহিদা আছে, তারপরে আমরা কেন খাই নাই? কারণ আল্লাহর নিষেধাজ্ঞা এসে গেছে, এই মুহূর্তে খাওয়া যাবে না। সাথে সাথে আমরা খাবারটা, প্লেটটা সামনে থেকে সরাইয়া আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করেছি, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে সারাদিন পানাহার না করে ক্ষুধার যন্ত্রণা নিয়ে, বুক ভরা পিপাসা নিয়ে, ইফতারের সামনে নিয়ে যখন আমরা বসেছিলাম আল্লাহর ভয় আর আল্লাহর হুকুমের তাবেদারি করার জন্য, আমরা ইফতার সম্মুখে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা করেছি, ঠিক কিনা? একটা মানুষও ক্ষুধা আছে, পিপাসা আছে, সামনে রূহ আফজা, শরবত, বিভিন্ন আইটেমের খাবার আছে, বিরিয়ানি আছে, একটা মানুষও খাবারের মধ্যে মুখ লাগায় নাই। কেন লাগায় নাই? একমাত্র কারণ হলো আমার আল্লাহর হুকুম হয় নাই, আজান হয় নাই। আজান হলে আল্লাহর হুকুম হলে খাবো, এর আগে মরে গেলেও একটা লুকমা খাবার খেয়ে উঠাবো না, ঠিক কিনা? এই জায়গা থেকে আমরা কি শিক্ষা পেলাম? রমজানের ইফতার আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, মুমিন তোমরা আল্লাহর হুকুমের অপেক্ষায় তোমরা দলবদ্ধ হয়ে বসে থাকবা, কখন আল্লাহর হুকুম হবে আর আল্লাহর হুকুম আমরা পালন করব, ঠিক কিনা? এই ইফতার থেকে মুসলমানের শিক্ষা হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু ইফতারের সময় নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে পালন করার জন্য এক মিনিটও কাল বিলম্ব করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে এই রমজানের শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আল্লাহর হুকুম যখন নিষেধাজ্ঞা এসে গেছে, সেহরির সময় খাওয়া বন্ধ করেছি, ঠিক কিনা? দিনের বেলায় প্রচন্ড ক্ষুধা থাকার পরে আল্লাহর ভয় নিয়ে আমরা খাই নাই, আমরা ইফতার সম্মুখে নিয়ে বসেছিলাম, আমরা ইফতার গ্রহণ করি নাই, কারণ আল্লাহর হুকুম হয় নাই। সুতরাং এই তিনটা শিক্ষা যদি কোনো জীবনে কোনো ব্যক্তি রমজানের বাহিরে কারো ভিতরে ফিট করতে পারে, ওই ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ ওলিরা আল্লাহ যারা ইত্তেকা, যারা মুত্তাকি হবে তারা হবে আল্লাহর ওলি, আর যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ তাআলা বলেন আমার ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি জান্নাত, জান্নাতুল ফেরদাউসে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য আমি আরেকটা শিক্ষার কথা আপনাদেরকে বলে যাই সংক্ষেপে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা রমজান শেষ করার পর ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেছি, ঠিক কিনা? এই ঈদুল ফিতরের নামাজ আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, আমাদের কি স্মরণ করে গেল? গভীর মনোযোগ দেয়া দিলের কানে শুনো রে মুসলমান। আমরা ঈদুল ফিতরের দিন সকালবেলা নিজেই শরীরের মধ্যে সুগন্ধি সাবান দিয়ে সুন্দর করে গোসল করে থাকি, ঠিক কিনা? নিজেই নিজের গায়ে সুন্দর পরিচ্ছন্ন নতুন জামা পরিধান করি, নিজে এরকম করে শরীরের মধ্যে সুগন্ধি আতর মাখাইয়া এরকম করে আত্মীয় স্বজনকে নিয়ে, ভাই ব্রাদারকে নিয়ে পায়ে হেঁটে কিংবা কোনো বাহনে করে ঈদগাহের ময়দানে যায়, 6 তাকবীরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করে আবার বাড়িতে ফিরে আসি, ঠিক কিনা? এটা তো স্বাভাবিক, সবকিছু দৃশ্যমান। আপনারা যা করেন, আমি যা বললাম, এটাই স্বাভাবিক, এটাই স্বতঃসিদ্ধ। কিন্তু এখান থেকে মুমিনের শিক্ষা কি? এখান থেকে মুমিনের একটা শিক্ষা আমাদের বের করতে হবে। আহারে আমার আপনার জীবনে এমন একটা দিন আসবে যেই দিন নিজেই নিজের গোসলটা আমি দিতে পারবো না। ওই দিনটা আমাদের সামনে না পিছনে, আমাদেরকে সুগন্ধি দামি সাবান দিয়ে গোসল করানো হবে না। এমন একটা দিন আসবে যেদিন বড়ই পাতা গরম পানি করে তোমাকে ডলে ডলে জনমের মতো শেষ বিদায়ের গোসল দিবে, ঠিক কিনা? ঈদের দিনেও আমরা গোসল করি, কিন্তু আমাদের এমন একটা দিন আসবে যেদিন আমাদেরকে ডলে ডলে অন্যরা গোসল করাবে। আমরা ঈদের দিন নতুন জামা পরিধান করি কি করি না? আমাদের এমন একটা দিন প্রত্যেকের জীবনে আসবে যেই জীবনে আমাদেরকে এরকম করে নতুন কাপড়ের ভয়ঙ্কর কাপড়টা অন্যরা পরিধান করাইয়া দিবে, ঠিক কিনা? আমার আপনার জীবনে এমন একটা দিন আসবে, ঈদের দিন সুগন্ধি লাগায়, আতর লাগায়, আমাকেও ঈদের দিন, আমার জীবনে এমন একটা দিন আসবে অন্তিম মুহূর্ত অন্যরা আমার শরীরের মধ্যে আতর গোলাপ ছিটিয়ে দিবে। আমি নিজের পায়ে হেঁটে নিজের বাহনে করে আমরা ঈদগাহের ময়দানে গিয়েছিলাম, কিন্তু এমন একটা দিন আমার আপনার জীবনে আসবে রে মুমিন,
যেদিন নিজেই নিজের পায়ে ভর করে যাইতে পারবেন না, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এক বিধান, এমন এক হুকুম, চার মেহারার পালকি করে অন্যরা কাঁধে করে আপনাকে ওই ময়দানে নিয়ে যাবে, যেই ময়দানে আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য গিয়েছিলেন, ঠিক কিনা? সেখানে 4 তাকবীরে আপনার উপরে নামাজ হবে। আমরা ঈদের নামাজে 6 তাকবীরে নামাজ পড়েছিলাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে ফরিয়াদ করে অন্যদের জন্য গুনাহ মাফি চেয়ে দুনিয়া বাড়িতে আবার পুনরায় ফিরে এসেছিলাম। ও মুসলমান, যেদিন 4 তাকবীরে জানাজার নামাজটা তোমার উপর পড়ানো হবে, ওই নামাজটা পড়ে আবার তোমাকে নির্জন ঘর, সাথী নাই বাতি নাই, অন্ধকার কবর, সাববিনসুর ঘরে হাজার হাজার মাটি চাপা দিয়া অন্ধকার কবরে তোমাকে সবাই ফেলে আসবে। সেদিন আর তুমি বাড়ি ফিরে আসতে পারবা না। এই দিনটা আমাদের সামনে না পিছনে। ঈদটা শুধু আনন্দ নয়, ঈদ হচ্ছে একটা ইবাদত। সুন্নত তরিকায় যারা ঈদকে উদযাপন করতে পারবে, ওই ঈদের আনন্দটাও বান্দার আমলনামায় ইবাদত হিসেবে উঠে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিনা, আমাদের কেমন করে সাজায় গোছায় চিরজন্মের মতো ওই অন্ধকার কবরে আমাদেরকে রেখে আসবে কি আসবে না? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিতে আমায় কবর, ঠিক কিনা? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, দলে দলে আসবি সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশ